নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ডক্টর চৌধুরী ক্লিনিকের এই বিশেষ পর্বে। আজ আমরা এমন একটি রোগ নিয়ে কথা বলবো যা বহু মহিলার জীবনে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, সেটি হলো গর্ভাশয়ের গাঁট বা ইউটেরাইন ফাইব্রয়েড। আমাদের সঙ্গে আছেন খ্যাতনামা হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ ডাক্তার শ্যামল চৌধুরী। স্বাগত ডাক্তার বাবু। ধন্যবাদ। নমস্কার সকল দর্শককে। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব গর্ভাশয়ের গাঁট ঠিক কি, এর কারণ, উপসর্গ এবং হোমিওপ্যাথি ও বায়োকেমিক চিকিৎসা কিভাবে সাহায্য করতে। প্রথমেই জানতে চাইব, গর্ভাশয়ের গাঁট আসলে কি? গর্ভাশয় বা জরায়ু হচ্ছে নারীর প্রজনন অঙ্গ, যেখানে ভ্রূণ বিকশিত হয়। এই গর্ভাশয়ের পেশিতে যদি কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়, তখন সেখানে ছোট বড় গাঁট তৈরি হয়, একে বলা হয় ফাইব্রয়েড বা মায়োমা। এটি ক্যান্সার নয়, কিন্তু অনেক জটিল উপসর্গের জন্ম দেয়, যেমন অতিরিক্ত রক্তস্রাব, ব্যথা ও বন্ধ্যাত্ব। এই রোগের মূল কারণগুলো কি হতে পারে? এর পেছনে একাধিক কারণ রয়েছে। হরমোনের ভারসাম্যহীনতা, বিশেষ করে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন এর অতিরিক্ত প্রভাব। বংশগত কারণ, পরিবারে যদি কারো ফাইব্রয়েড থাকে তাহলে ঝুঁকি বেশি। স্থূলতা, ওবেসিটি, শরীরে অতিরিক্ত চর্বি থাকলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। মানসিক চাপ, স্ট্রেস, দীর্ঘমেয়াদী উদ্বেগ ও টেনশন শরীরের হরমোনকে প্রভাবিত করে। অপুষ্টিকর খাদ্যাভ্যাস, তৈলাক্ত ও জাঙ্ক ফুডের আধিক্য, শারীরিক অনিয়মিতা ও অলস জীবনযাপন। ফাইব্রয়েড এরও কি আলাদা আলাদা ধরন আছে? অবশ্যই। সাধারণত 4 প্রকারের ফাইব্রয়েড দেখা যায়। ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড গর্ভাশয়ের পেশির ভেতরে গঠিত হয়। সাবমিউকোসাল ফাইব্রয়েড গর্ভাশয়ের ভেতরের আস্তরণে বৃদ্ধি পায়। সাবসেরোসাল ফাইব্রয়েড গর্ভাশয়ের বাইরের দিকের পেশিতে তৈরি হয়। পেডিনকিউলেটেড ফাইব্রয়েড গাঁটটি একটি ডাটা বা কাণ্ডের মতো গঠনের মাধ্যমে ঝুলে থাকে। কিভাবে বোঝা যাবে যে কোনো মহিলার গর্ভাশয়ে ফাইব্রয়েড হয়েছে? সাধারণ উপসর্গগুলো হল মাসিক চলাকালে অতিরিক্ত রক্তস্রাব বা দীর্ঘমেয়াদী পিরিয়ড, তলপেট ভারী লাগা বা টান টান ব্যথা, কোমর ও উরুতে ব্যথা, বারবার প্রস্রাবের চাপ অনুভব হওয়া, পেট ফুলে যাওয়া বা গর্ভাবস্থার মতো ফোলাভাব, গর্ভধারণে সমস্যা বা বন্ধ্যাত্ব, রক্তস্বল্পতা ও দুর্বলতা। ফাইব্রয়েড এর ক্ষেত্রে হোমিওপ্যাথির ভূমিকা কি? হোমিওপ্যাথি ফাইব্রয়েডের মূল কারণ বা রুট কজে কাজ করে। এটি হরমোনকে ব্যালেন্স করে, গাঁটের বৃদ্ধি রোধ করে এবং ধীরে ধীরে সংকুচিত করে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি সার্জারি ছাড়াই রোগীকে আরাম দেয়। কিছু গুরুত্বপূর্ণ ওষুধ হল ক্যালকেরা কার্বনিকা, স্থূল, ঘামপ্রবণ মহিলাদের ক্ষেত্রে, ক্লান্তি ও ভারী ভাব থাকলে। টুজার অক্সিডেন্টালিস, হরমোনের অস্বাভাবিকতা ও গাঁট বৃদ্ধিতে কার্যকর। ল্যাকোসিস, মেনোপোজ পরবর্তী ফাইব্রয়েডে ভালো কাজ করে। সিপিয়া, মানসিক ক্লান্তি, খিটখিটে মেজাজ ও অনিয়মিত মাসিকে কার্যকর। সাবিনা, অতিরিক্ত রক্তস্রাব ও তলপেটের ব্যথায়। বেলেডোনা, হঠাৎ ব্যথা ও প্রদাহে। ডাক্তার বাবু, বায়োকেমিক ওষুধগুলোও কি সাহায্য করে? অবশ্যই। বায়োকেমিক ওষুধ ফাইব্রয়েডের চিকিৎসায় অত্যন্ত কার্যকর। প্রধান কয়েকটি হল ক্যালকেরা ফ্লোরাকা 6X, শক্ত গাঁটগুলোকে ধীরে ধীরে নরম ও ছোট করে। ক্যালকেরা ফসফরিকা 6X, দেহের টিস্যু ও কোষ মেরামত করে। ফেরেম ফসফরিকাম 6X, রক্তস্বল্পতা পূরণে সহায়ক। কালিময় 6X, প্রদাহ ও টিস্যুর ভারসাম্য ঠিক রাখে। এই সল্টগুলো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে একত্রে ব্যবহার করলে আরও দ্রুত উপকার পাওয়া যায়। ডাক্তার বাবু, খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু বলুন। তৈলাক্ত ও ভাজাভুজি খাবার এড়িয়ে চলুন। তাজা শাকসবজি, ফলমূল ও পর্যাপ্ত জল গ্রহণ করুন। প্রতিদিন হালকা ব্যায়াম বা যোগ করুন। মানসিক চাপ কমান, ধ্যান বা প্রার্থনা করুন। নিজের শরীরের পরিবর্তন লক্ষ্য করুন ও সময়মতো চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ ডাক্তার বাবু, আজকের এই বিস্তারিত ও উপকারী আলোচনার জন্য। বন্ধুরা, যদি আপনারা বা আপনাদের পরিচিত কেউ গর্ভাশয়ের গাঁট সমস্যায় ভুগে থাকেন, তাহলে চিন্তা করবেন না, হোমিওপ্যাথি ও বায়োকেমিক চিকিৎসায় এর প্রাকৃতিক ও নিরাপদ সমাধান সম্ভব। একদম ঠিক। সঠিক নির্ণয় ও নিয়মিত চিকিৎসায় ফাইব্রয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার চৌধুরী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ডক্টর চৌধুরী ক্লিনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের পর্বে নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ।